নমস্কার বন্ধুরা, রান্নাঘরে রেখার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এই গরমের সময় তেল ছাড়া একদম স্বাস্থ্যকর একটা রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। আর এই রেসিপিটার নাম হলো রোজ মোমো। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। চলো রেসিপিটা শুরু করা যাক। এই রেসিপিটার জন্য লাগছে বিট। তো প্রথমে আমি দুটো ছোট সাইজের বিটকে কেটে একটা মিক্সার গ্রাইন্ডার মধ্যে নিয়ে নিয়েছি। তো তার মধ্যে অল্প জল দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। দেখো পেস্ট করা হয়ে গেছে। তো এইটাকে একটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে রসটাকে বার করে নেব। আমি এখানে বিটের রং দিয়ে রোজ মোমোর কালারটা তৈরি করব। দেখো সমস্ত বিট থেকে আমি রসটা বার করে একটা বাটির মধ্যে রেখে দিলাম। তো এবারে একটা পাত্র নিয়ে নেবো। তো তার মধ্যে দিয়ে দেবো 250 গ্রাম ময়দা। এবারে ওই ময়দার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। তো নুনটাকে খুব ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নেবো। তো মেশানো হয়ে গেলে ওই যে আগে থেকে বিটের রসটা বার করে রেখেছিলাম, সেই রসটা দিয়েই ময়দাটা আমি পুরো মেখে নেবো। তো ময়দাটা মেখে ডোয়ের মতো করে এটাকে আমি তৈরি করে নিলাম। তো এরপর ওপর থেকে অল্প তেল দিয়ে ময়দাটার ওপর ভালোভাবে মেখে আবার আমি দলে নেব। দলে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো। এবারে লাগছে কিছু সবজি। তো প্রথমে লাগছে বিনস, গাজর, ক্যাপসিকাম, বাঁধাকপি। তো প্রত্যেকটা সবজিকে মিহি করে কেটে রেখে দিয়েছি। আর লাগছে কুচনো পেঁয়াজ। এরপর গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দেবো। তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো 1 চামচ রসুন থেতো করে আর কুচনো পেঁয়াজ। তো এই সময় গ্যাসটাকে মিডিয়াম করে পেঁয়াজটাকে ভেজে নেবো। তো পেঁয়াজটা অর্ধেক ভাজা হয়ে গেলে আগে থেকে কুচিয়ে রাখা গাজরগুলোকে দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো কুচনো বিনস, দিয়ে দেবো বাঁধাকপি কুচনো, সবশেষে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচনো। তো প্রত্যেকটা সবজি দেয়া হয়ে গেছে। এ সময় কিন্তু গ্যাসটাকে মিডিয়াম করে সবজিগুলোকে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দেবো 1 চামচ কুচনো কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাটা দেওয়ার পর আবারও আমি নাড়াচাড়া করে ভাজতে থাকবো। দিয়ে দেবো স্বাদ মতো নুন। তো নুনটা দেওয়ার পর দিয়ে দেবো 1 চামচ গোলমরিচের গুঁড়ো। তারপর নাড়াচাড়া করে আবারও আমি রান্না করতে থাকবো। এবার দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। তো আদাটা দেওয়ার পর আবারও আমি রান্না করে নেবো। দিয়ে দেবো 1 চামচ ম্যাগি মশলা। তো মশলাটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নেবো। মিশিয়ে আবারও আমি এটাকে ভাজতে থাকবো। সবশেষে দিয়ে দেবো স্বাদ মতো চিনি। তো চিনিটা দেওয়ার পর আবারও আমি নাড়াচাড়া করে এটাকে রান্না করে নেবো। তো এই সবজিটা সম্পূর্ণ ভাজা ভাজা মতো করতে হবে। এতে কিন্তু একদম জল দিলে হবে না, বিনা জলেই সবজিটাকে রান্না করে নিতে হবে। দেখো সবজিটা পুরোপুরিভাবে আমার রান্না হয়ে গেছে। তো একটি পাত্রের মধ্যে আমি তুলে রেখে দেবো। সবজিটা একটি পাত্রের মধ্যে তুলে আমি রেখে দিলাম। তো 10 মিনিট পর ঢাকনাটা খুলে আবারও আমি ডোটাকে দলে নেব। ডোটা দলে নেওয়ার পর ওই ডোটা থেকে ছোট ছোট করে লেচি আমি কেটে নেব। যেরকম লুচির লেচি কাটা হয় সেই রকম করেই প্রত্যেকটা লেচিকে আমি কেটে একটি থালার মধ্যে রেখে দিলাম। তো এরপর একটা বেলুন চাকি নেব। তো লুচির মতো করে এটাকে আমি প্রথমে সবগুলোকে আগে বেলে নেব। এগুলোকে কিন্তু খুব পাতলা পাতলা করে বেলে নিতে হবে। দেখো বেলা হয়ে গেছে। তো প্রথমে একটা লেচি বেলে রেখে দিলাম, তার উপরে আবার একটা লেচি বেলে রেখে দিলাম। এইরকম মোট 3টে পরপর ওপর ওপর করে রেখে দিতে হবে। তারপর যে আগে থেকে আমি পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা লম্বালম্বি করে এইভাবেই দিয়ে দিতে হবে। পুরটা দেওয়ার পর বাঁদিক থেকে এটাকে ভাঁজ করে নিতে হবে। দেখো ভিডিওতে তোমাদেরকে যেইভাবে দেখাচ্ছি ঠিক এইভাবেই তোমরা ভাঁজ করে নেবে প্রথমে। তো এরপর সামনের দিক থেকে ঠিক এইভাবে রোল করে নেবে। এইভাবে রোল করলেই তৈরি হয়ে যাবে গোলাপ। তো একদম অরিজিনাল গোলাপ ফুলের মতো লাগছে। তো তোমরা ভিডিওতে দেখে বুঝতেই পারছো। প্রথমে আমি একটা গোলাপ করে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম। তো আবারও একটা তোমাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি।
তো লুচির মতো করে বেলে নিয়ে পরপর 3টে আমি এইভাবে ওপর ওপর করে রেখে দেবো। দেখো ঠিক এইভাবে ওপর ওপর করে রেখে দিলাম। তো এবারে ওই পুরটা লম্বালম্বি করে দিয়ে দিতে হবে। ঠিক এইভাবেই পুরটা লম্বালম্বি করেই দিয়ে নেবে। তো তারপর বাঁ দিক থেকে এটাকে মুড়ে নিতে হবে। ঠিক এইভাবেই মুড়ে নিতে হবে। এবারে সামনের দিক থেকে এইভাবে রোল করে নিলেই তৈরি হয়ে যাবে গোলাপ। একই রকম ভাবে সমস্ত গোলাপগুলোকে তৈরি করে একটি পাত্রের মধ্যে আমি রেখে দিলাম। এবারে ঝাঁঝরির মধ্যে তেলটা ভালোভাবে ব্রাশ করে নিতে হবে। আগে থেকে আমি জলটা গরম করতে বসিয়ে রেখেছিলাম, সেই গরম জলের ওপরেই ঝাঁঝরিটাকে বসিয়ে দিতে হবে। তারপর যে আগে থেকে আমি গোলাপগুলোকে তৈরি করে রেখেছিলাম, সেই গোলাপগুলোকে ছাড়া ছাড়া দিয়ে ভালোভাবে বসিয়ে দিতে হবে। আর দেখতে হবে একটার গায়ে না একটা লেগে যায়। তো প্রত্যেকটা গোলাপকে এইভাবেই ফাঁকা ফাঁকা করে বসিয়ে এটাকে সেদ্ধ করে নেব। তো এই সময় গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট আমি এটাকে সেদ্ধ করে নেব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নেবো যে রোজ মোমোগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো একটা চামচের সাহায্যে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। এইভাবেই তৈরি হয়ে গেল রোজ মোমো। তো তোমরা যদি বিটের কালার দিয়ে এই রোজ মোমো তৈরি করে খাও, তো তোমাদের গরমেতে কোনো ক্ষতি হবে না, আর স্বাস্থ্যকর। এতে যেহেতু সমস্ত সবজি আছে, সেই জন্য খেতে খুবই ভালো লাগে। তো তোমাদেরকে একটা কেটে দেখাচ্ছি যে কতটা নরম হয়েছে। অনেক সময় বাচ্চারা সবজি খেতে চায় না, তাই বিটের রস দিয়ে আর সমস্ত সবজি দিয়ে যদি এরকম রোজ মোমো তৈরি করা হয়, তো বাচ্চা বড় সবাই খেতে খুব পছন্দ করবে। আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর অবশ্যই এই রেসিপিটা একবার হলো বাড়িতে বানানোর চেষ্টা করো, আর কেমন করেছো কমেন্ট করে বলতে কিন্তু ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো।